আমুলের যে 200 গ্রামের একটা প্যাকেট হয়, ওই একটা প্যাকেট দিয়ে আজকে রান্না করব। আর তার জন্য নিয়েছি মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে পালং শাকগুলোকে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি, মানে ফুটন্ত গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ওর কষা ভাবটা চলে যায়। আর আমি একটা নতুন ট্রিক শিখেছি, জানি না তোমরা কতজন জানো সেটা। সেটা হচ্ছে পালং শাক যখন ব্লেন্ড করা হবে তখন তার মধ্যে 3-4টে কাজু আর 3-4টে আমন্ড দিয়ে দিলে নাকি তার কষা ভাবটা, যেটা তিতকুটে একটা হালকা তিতকুটে ভাব থাকে, সেটা নাকি চলে যায় আর টেক্সচারটাও একটু ক্রিমি ক্রিমি আসে। তো আমি সেইভাবেই আজকে পালং শাকটাকে বানিয়েছিলাম আর সত্যি ভালো হয়েছিল। আরেকটা প্যানে আমি পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ কুচি তো করেই রেখেছি, তার সাথে টমেটো কুচিও করে রেখেছি আর আদা রসুন কুচিও করে রেখেছি। আর আমি সব সময় চেষ্টা করি রান্নাতে একটু কম তেল দিয়ে রান্না করার, ডেইলিকার যে রান্নাগুলো, কারণ এখন থেকেই যদি সেই হ্যাবিটটা তৈরি হয় কম তেল খাওয়ার, তাহলে আমাদের ভবিষ্যতে একটু এজ হলে আর অত সমস্যা হয় না। হ্যাঁ, হঠাৎ হঠাৎ যখন খুব ভালো কিছু রান্না করলাম, যেমন বিরিয়ানি বা কোনো স্পেশাল আইটেম, তখন তো একটু তেল দিতেই হয়। কড়াইতে তেল গরম করে প্রথমে আদা রসুনটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়েছি, তাতে আদা রসুনের ফ্লেভারটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর সাথে লবণ। আর টমেটো লবণের সাথে সাথেই আমি সমস্ত মশলা দিয়ে দিই। এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো আর অল্প কসুরি মেথি। ব্যাস, এবার জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যখন মনে হবে যে কষানো হয়ে গেছে, হালকা তেল বেরিয়ে গেছে, তারপরে সেই পালং শাকের পিউরিটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। পালং শাকের পিউরিটা দিয়ে সেটাকে লাগলে আরেকটু জল দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তারপরে যখন তোমাদের মনে হবে যে পালং শাকটা ভালো ফুটে গেছে, তখন তার মধ্যে পনিরগুলো দিয়ে ওটাকে তোমাদের যতটুকু কনসিস্টেন্সি দরকার গ্রেভির ততটুকু রেখে, তারপরে একটু ক্রিম বাড়িতে থাকলে ক্রিম দিয়েও নামাতে পারো, নালে একটু মালাই থাকলে মালাই দিয়েও নামাতে পারো, নালে এমনিই খেতে পারো, এমনিই ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু ক্রিম ছিল, তো সেজন্য আমি একটু ক্রিম দিয়ে এটাকে বানিয়েছি। ক্রিম দিলে কি হয়, ক্রিম দিলে একটা টেক্সচারটা এত সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে, যেটাতে অনেকটা রেস্টুরেন্টের ফিল আসে। তো এটা হলো আমাদের ডিনার আজকে। দেখা হচ্ছে